আর আপনি আমি আমার জবান দিয়ে যা কিছু বলি না কেন প্রত্যেকটা কথা রেকর্ড করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রহরী নিযুক্ত করে দিয়েছেন। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলছে তোমাদের প্রত্যেকটি কথা রেকর্ড করার জন্য আল্লাহ তাআলা প্রহরী নিযুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। পালানোর কি কোনো রাস্তা আছে বলেন? আছে ভাই? কোনো রাস্তা নাই। সুতরাং সত্য বললে মুক্তি একদিন আসবেই। কথা বলেন ঠিক না ঠিক? আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা মুমিন যারা ঈমানওয়ালা, যারা ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন এ সকল বান্দাদেরকে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কথা বললেন, সেটি কি? অকুলু কওলান সাদীদা, তোমরা সত্য এবং সঠিক কথা বলো। কয়টা কাজ? দুইটা। নাম্বার 1, আল্লাহ বললেন ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। নাম্বার 2, তোমরা সঠিক এবং সত্য কথা বলো। কি কথা? সত্য কথা বলার জন্য নির্দেশ দিলেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা শোনো, তোমরা যদি এ দুটি কাজ করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন বিনিময়ে তোমাদেরকে 2টি পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। পুরস্কার 2টি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক বললেন বান্দা শোনো, তুমি যদি বান্দা আমি আল্লাহকে ভয় করতে পারো, আর যদি বান্দা তুমি সত্য এবং সঠিক কথা তোমার জবান দিয়ে বলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম তোমাকে আমি 2টি বান্দা পুরস্কার দেব। 1 নাম্বার পুরস্কার হলো বান্দা শোনো, তোমার আমলের ভিতরে যে ত্রুটিগুলো আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই ভুল ত্রুটিগুলো সংশোধন করে দিব। আর 2 নাম্বার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর तमाम গুনাহগুলো maaf করে দেব। তাহলে বান্দা যদি আল্লাহকে ভয় করে আর যদি বান্দা সত্য এবং সঠিক কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ওয়াদা দিয়ে দিল, ও বান্দা শোনো আমি তোমাকে এই 2টা নিয়ামত দান করব। চাই কি চাই না বলেন? এর থেকে একজন মুমিন আর বড় কি পেতে চায়? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এর বাস্তবতা দুনিয়ার জমিনে তিনি দেখিয়ে দিয়েছে। পৃথিবীর জমিনে নবীদের পরে সাহাবায়ে কেরাম সবথেকে বড় সত্যবাদী ছিল। ঠিক না ঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের জলিলুল কদর সাহাবী হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত বড় সত্যবাদী ছিল, এত বড় একজন সাহাবী ছিল যার জবান দিয়ে সে মিথ্যা কথা উচ্চারণ করত না। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন ইহুদিদের একটি পাঠশালার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে সেখানে দেখলো ইহুদিদের বড় বড় পণ্ডিতরা সেখানে, তারা বিভিন্ন বিষয় আলোচনা করতেছিল আর আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বিভিন্ন মিথ্যাচার করতেছিল। এমন কথা যখন সিদ্দিক আকবরের কানে পৌঁছে গেছে, বড় নরম মানুষ ছিল, কিন্তু আল্লাহর ব্যাপারে মিথ্যাচার করার কারণে সিদ্দিকের মতো নরম মানুষ আর সহ্য করতে পারে না। আল্লাহর ব্যাপারে মিথ্যাচার করার কারণে সহ্য করতে পারল না। সঙ্গে সঙ্গে ইহুদিদের লিডার ফানহাস, এই ফানহাস কেমন ভাবে একটা থাপ্পড় মেরেছে, এক থাপ্পড়ে ওই ফানহাসের 12টা বাজায় দিছে।
ফানহাস এবার বিশ্ব নবীর কাছে চলে গেছে বিচার নিয়ে। হে মুহাম্মদ, তোমার অনুসারী, তোমার কাছের মানুষ আবু বকর আমি ফানহাসকে মেরেছে, আপনার কাছে আমি বিচার দিলাম, আপনার কাছে আমি বিচার চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো জানে আমার যত সাহাবী আছে সকল সাহাবীদের মধ্যে সবথেকে নরম কমল দিল ওয়ালার সাহাবী হলো হযরতে আবু বকর। ঠিক না ঠিক বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার যত সাহাবী আছে সমস্ত সাহাবীদের ভিতরে নরম দিলওয়ালা সাহাবী, সব থেকে বড় নরম দিলওয়ালা সাহাবী হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ পড়েন। আর সব থেকে কঠোর দিলওয়ালা সাহাবী হচ্ছে হযরত উমর। কে বলেন? হযরত উমর। তো নবীজি মনে মনে ভাবলেন যে হযরতে আবু বকর তো অনেক নরম দিলের মানুষ, সে কিভাবে তারে থাপ্পড় মারতে পারে। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলে, আবু বকর আপনি কি ফানহাসকে থাপ্পড় মেরেছেন? তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিথ্যাচার করেন নাই, সত্য কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি তাকে থাপ্পড় মেরেছি, তবে তাকে থাপ্পড় মারার পিছনে বড় একটা কারণ আছে। বড় একটা কি আছে? কারণ আছে। আমাদের খোদার ব্যাপারে এমন মিথ্যাচার করেছে, তাই আমি আর রাগ কন্ট্রোল করতে পারি নাই, আমি এই ফানহাসকে থাপ্পড় মেরে দিয়েছি। ফানহাসকে প্রশ্ন করে নবীজি, ও ফানহাস, তুমি কি আমাদের রবের ব্যাপারে এমন মিথ্যাচার করেছো নাকি? এবার ফানহাস জবাব দেয়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এমন কথা বলি নাই। আবু বকর বলে এমন কথা বলার কারণে আমি তাকে মারছি। এবার মারার কারণ যখন জিজ্ঞাসা করে ফানহাসকে, ফানহাস বলে না আমি তো এমন কথা বলি নাই। সমস্যা বাড়ছে না কমছে? বিচার এখন কেমনে করা যায়? মহা মুসিবত। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সাধারণ কোনো মানুষ ছিলেন না। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি অপেক্ষা করলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি ফয়সালা আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ফয়সালা আসলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল করে জানায় দিল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই আয়াতটা নাজিল হয়েছে, এটা স্বয়ং হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কেন? সত্যবাদী হওয়ার কারণে। কিসের কারণে? সত্যবাদী হওয়ার কারণে, সত্য বলার কারণে আল্লাহ তাআলা তার সপক্ষে কোরআনের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, সত্য কথা বলার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। যারা সত্য পথে চলবে, সত্য কথা বলবে, সাময়িক সময় তাদের অনেক কষ্ট হবে, তাদের অনেক এরকম ভাবে নির্যাতন সহ্য করা লাগবে। তবে হ্যাঁ, এ কথা ভুলে গেলে চলবে না, যারা সত্যবাদী, যারা সত্য পথে চলে, এদের বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে। যারা সত্য বলবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর হাবিব বলে, সত্য হলো নেকির কাজ, আর নেকির কাজ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আর মিথ্যা হলো গুনাহের কাজ। যে ব্যক্তি গুনাহ করে, যে ব্যক্তি মিথ্যা বলে, মিথ্যাচার এই মানুষটাকে আস্তে আস্তে করে ওই জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য মুমিন ভাইরা আমার, মুসল্লি ভাইরা আমার, যত বিপদে আসুক না কেন মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলে অন্যকে ফাঁসায় দেওয়া যাবে না। কারণ সব কিছু দেখেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখে। আর আপনি আমি আমার জবান দিয়ে যা কিছু বলি না কেন, প্রত্যেকটা কথা রেকর্ড করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রহরী নিযুক্ত করে দিয়েছেন। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলছে,
তোমাদের প্রত্যেকটি কথা রেকর্ড করার জন্য আল্লাহ তাআলা প্রহরী নিযুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। পালানোর কি কোনো রাস্তা আছে বলেন? আছে ভাই? কোনো রাস্তা নাই। সুতরাং সত্য বললে মুক্তি একদিন আসবেই। কথা বলেন ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম তেনার সত্যবাদী হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন সময় অনেক বড় বড় মুসিবত থেকে তাদেরকে হেফাজত করেছে। তাবুকের যুদ্ধের সময় বড় দুর্ভিক্ষ ছিল, তো মক্কার কাফেরেরা তারা রোম সম্রাটের কাছে চিঠি লিখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই সংবাদ তারা প্রচার করলো রোম সম্রাটের কাছে চিঠির মাধ্যমে। আর এ কথাও লিখলো যে এখন যদি তোমরা মদিনায় এই মুসলমানদের উপরে তোমরা যদি আক্রমণ করো তাহলে তোমাদের বিজয় সুনিশ্চিত, অর্থাৎ তোমাদের এখনই সময় মুসলমানদেরকে ধ্বংস করা। এই চিঠি কে লিখেছে? মক্কার কাফেরেরা। কোথায়? রোমের সম্রাটের কাছে। রোমের বাদশা ছিল খুব শক্তিশালী একজন শাসক, তার ক্ষমতা, তার সেনাবাহিনী সব দিক থেকে তারা শক্তিশালী ছিল। রোমের সম্রাটের কাছে যখন এই চিঠি লিখলো, চিঠি পাওয়ার পরে রোমের শাসক সে কি করলো? এরকম ভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিল। এক পর্যায়ে 40,000 সেনাবাহিনীকে সে প্রস্তুত করলো। কয় হাজার? একটু বলেন না কয় হাজার? 40,000 সেনাবাহিনী নিযুক্ত করলো। কাদের সাথে যুদ্ধ হবে? মুসলমানদের সাথে, মদিনাবাসীদের সাথে। তারা রোম থেকে রওনা করেছে তাবুকের দিকে। তাবুক পর্যন্ত যখন পৌঁছে গেছে, এমন সময় তাদের কানে এই সংবাদটা মদিনায় পৌঁছে গেছে। মদিনায় যখন পৌঁছে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই রোম সম্রাটের যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে যখন খবর পৌঁছে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করলো এবং জিহাদের ঘোষণা দিল যে রোম সম্রাটের সাথে আমরা জিহাদ করব। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে 30,000 সাহাবীদেরকে প্রস্তুত করলো এই জিহাদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাটের সাথে জিহাদের জন্য তেনারা যখন প্রস্তুতি নিল, এই খবর রোম সম্রাটের কাছে তাবুকের মধ্যে পৌঁছে গেছে যে আমাদের কাছে যে সংবাদ আসছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, না সে মারা যায় নাই, বরং সে জীবিত আছে এবং আমাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে তারা আসতেছে। এই সংবাদ যখন আসছে, তখন এই সমস্ত কাফেরেরা এই কথা শুধু শোনার কারণেই তারা সেই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। সুবহানাল্লাহ। মুসলমানেরা তো বীরের জাতি। কথা বলেন ঠিক না ঠিক? আজ পর্যন্ত মুসলমানেরা কোথাও মাথা নত করে নাই, কিয়ামত পর্যন্ত করবে না। আল্লাহর এই জমিনে একটি হকপন্থী কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারাই হক পথে ছিল তারাই নির্যাতিত হয়েছে, তারা মাজলুম হয়েছে। তবে জালেম আল্লাহ তাআলা এদেরকে জুতা পিটা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানের জন্য যখন সাহাবায়ে কেরামকে ডাক দিল, 30,000 সাহাবী জিহাদের জন্য প্রস্তুত হয়ে গেল। কিন্তু কিছু দুর্বল সাহাবী তারা জিহাদের ময়দানে যেতে পারল না, এবং আরো কিছু সাহাবী, তার মধ্য থেকে 3 জন এমন সাহাবী যারা জিহাদের ময়দানে যাওয়ার জন্য তাদের নিয়ত ছিল, ইচ্ছাও ছিল, কিন্তু ওই সময়টা ছিল গরমের সময়, গ্রীষ্মকাল, এবং খুব অভাব ছিল, ফসল পাকার একটা সময় হয়ে গেছে। এই 3 জন সাহাবীর ভিতরে এই 3 জন সাহাবী হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুরারা ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জন সাহাবী তেনার জিহাদের ময়দানে গেলেন না। জিহাদের ময়দানে যখন গেলেন না, জিহাদের ময়দান থেকে যুদ্ধ ছাড়াই আল্লাহর নবী বিজয় অর্জন করলেন। মদিনায় যখন ফিরত আসলেন, আসার পরে সমস্ত যে সমস্ত মানুষেরা জিহাদের ময়দানে যায় নাই, কিছু মুনাফিক ছিল, মুনাফিকরা জিহাদের ময়দানে যায় নাই। আল্লাহর হাবিবের কাছে গেলেন, বিভিন্ন অজুহাত দেখে মিথ্যা কথা বলে আল্লাহর নবীর কাছ থেকে রুখসত নিয়ে তারা চলে গেল।
এরপরে হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও গেলেন আল্লাহর নবীর সামনে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব ইবনে মালিকের সালামের জবাব দিল না, তার সাথে কোনো কথাও বলল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাব বিন মালিককে জিজ্ঞাসা করলো, হে কাব বিন মালিক, তুমি কেন জিহাদের ময়দানে যাও নাই? কি কারণ ছিল তোমার? কাব বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি চাইলে অন্যান্য মানুষের মতো মিথ্যা কথা বলে আপনার কাছে আমি রেহাই পেতে পারতাম, কিন্তু আমি মিথ্যা বলবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সাধারণ কোনো মানুষ নন, আপনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল। সুতরাং আজকে যদি আমি সাময়িক সময় মিথ্যা বলে আপনার কাছ থেকে রেহাই পেয়ে যাই, পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে ওহীর মাধ্যমে আমার ব্যাপারে জানিয়ে দিবে, সুতরাং আমার বাকি জীবন বরবাদ হয়ে যাবে। এজন্য ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা বলতে চাই না, আমি সত্য বলতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অজুহাত ছিল না, কিন্তু আমার জিহাদের ময়দানে যাওয়ার আমার খুব ইচ্ছে ছিল এবং আমি একটা তরু তাজা একটা উডু আমি লালন পালন করেছি। আমার ইচ্ছে ছিল যে আমার ফসলগুলোকে আমি একটু কেটে নেই, একটু কাজগুলোকে গুছিয়ে নেই। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানের জন্য চলে গেছে, আমি আমার এই দ্রুতগামী উটের উপরে সওয়ার হয়ে আমি অবশ্যই তাদের সাথে জিহাদের ময়দানে পৌঁছতে পারবো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এরকম ভাবে সময় কেটে গেছে, আমি জিহাদের ময়দানে যেতে পারি নাই। একই অজুহাত আরো বাকি দুইজন সাহাবী রাসূলের কাছে যখন পেশ করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা ফয়সালা দিয়ে দিল যে আজ থেকে 40 দিন পর্যন্ত কোন সাহাবী তোমরা এই তিনজনের সাথে কথাও বলবা না, সালামও দিবা না। এরা আমাদের থেকে এখন বয়কট। কয়দিন? 40 দিন পর্যন্ত তাদের সাথে কথাবার্তা, সালাম কালাম সব কিছু রাসূলের নির্দেশ হলো বন্ধ। এরকম ভাবে এই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো যুবক সাহাবী ছিল, কিন্তু আরো যে দুইজন সাহাবী তারা বৃদ্ধ হওয়ার কারণে ঘরেই থাকতো, ঘরের মধ্যে কান্নাকাটি করত, আল্লাহর কাছে তওবা করত। কিন্তু কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুবক সাহাবী হওয়ার কারণে তিনি ঘরে বসে থাকতে পারল না, তিনি বাজারে যায়। বাজারের মধ্যে যখন যায়, অন্যান্য সাহাবীদেরকে সালাম দেয়, কেউ সালামের জবাব দেয় না, তার দিক থেকে মুখ ফেরায় নাই। আত্মীয় স্বজনের কাছে যায়, সালাম দেয়, কেউ কথাও বলে না, সালামের উত্তরও দেয় না, কেউ তার সালামও দেয় না। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চিন্তায় পড়ে গেল। এরকম ভাবে 40 দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু কোনো ফয়সালা আসলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো 10 দিন বাড়ায় দিয়ে মোট 50 দিনের ঘোষণা করলো। এরপরে যখন 10 দিন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে সুসংবাদ জানায় দিল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও আমার পয়গম্বর কাব বিন মালিক তারা সত্যবাদী, সত্য কথা বলেছে, সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আকুলু কওলান সাদীদা, আর তোমরা সত্য সঠিক কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা তোমরা যদি দুটি কাজ করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে আমি 2টা পুরস্কার দান করব। কয়টা পুরস্কার বলেন? 1 নাম্বার তার আমল সংশোধন করে দিবে, 2 নাম্বার আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দিবে। সুতরাং সাহাবায়ে কেরাম সত্যের উপরে অটল থাকার কারণে আল্লাহ তাআলা তাদের মুক্তির পথ বের করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আদৌ যদি কোনো মুসলমান সত্যের উপরে অটল থাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার গুনাহ খাতা maaf করবেন এবং তার মুক্তির পথ বের করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং প্রিয় ভাইরা, আসুন আমরা সে আল্লাহকে ভয় করি, সত্য কথা বলি, সঠিক পথে থাকি। যদি আমরা সঠিক পথে থাকতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে maaf করে দিবেন এবং আমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সংক্ষিপ্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা